আজ চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটি খুব সুন্দর ভিডিও শেয়ার করব বলে। আজকে নিয়ে এসেছি আম পোড়ার শরবত। আর দেখতেই পাচ্ছ আম পোড়ার শরবত দেখতে কত সুন্দর লাগছে। তো চলো বানিয়ে ফেলি ঝটপট। আমি নিয়ে নিয়েছি কাঁচা আম, আর তার সঙ্গে নিয়ে নিয়েছি লঙ্কা, যেগুলো কাঁচা পাকা লঙ্কা রয়েছে, আর তার সঙ্গে রয়েছে পুদিনা পাতা। এখন তো আম তো সেরকমভাবে বড় হয়ে ওঠেনি, এখন মানে মোটামুটি সাইজের হয়েছে। আর এখন আমগুলো বেশিরভাগ ক্ষেত্রে বৃষ্টির দিন বা ঝড়ের সময় যখন পড়ছে, তখনই কিন্তু এই আমগুলো দিয়ে এরকম সুন্দর সুন্দর আইটেম কিন্তু বানানো অবশ্যই যেতে পারে। তা আমি আমগুলোকে কিন্তু ভালো করে সর্ষের তেল মাখিয়ে নিয়েছি সবগুলোতে, এবং তেল দিয়ে ভালো করে এবার আমগুলোকে পুড়িয়ে নেব। গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে থেকে মানে মিডিয়াম ফ্লেমে রাখবো, সেই থেকে আমি সেরকমভাবেই রেখে দেবো। সবগুলো মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে আমগুলোকে পুড়িয়ে নেব। খুবই হাই ফ্লেমে রাখলে একেবারে সে বেগুন পোড়ার মতন পুড়ে যাবে, সেক্ষেত্রে খুব একটা ভালো লাগবে না। আমি কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখে একদম খুব সুন্দরভাবে মোটামুটি 15 মিনিট মতন একইভাবে বেশ উল্টে পাল্টে চারিদিকটা কিন্তু ভালো করে পুড়িয়ে নেব। আর তার করতে করতে যতক্ষণ আমগুলো পোড়ানো হচ্ছে, ততক্ষণ কিন্তু বাকি সরঞ্জামগুলো রেডি করে নিতে হবে। একদম খুবই অল্প সময়ের মধ্যে বানানো যাবে, আর তার সঙ্গে কিন্তু খুবই অল্প স্বল্প উপকরণ দিয়ে খুবই সুন্দর একটা কিন্তু মানে জুস বলতে পারো, বা খুব সুন্দর একটা আইটেম বানানো যাবে। দেখতেই পাচ্ছ একদিক কিন্তু খুব ভালোভাবে পোড়া হয়ে গেছে বা পুড়ে গেছে। এবার আমি খুব সুন্দর করে উল্টে পাল্টে দিয়েছি আমগুলোকে। এবার আবারও ফ্লেমটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখে দেব। এবার একইভাবে কিন্তু এই সাইডটাও কিন্তু ভালো করে পুড়িয়ে নেব। তো সমস্ত আমগুলো এইভাবেই পুড়িয়ে নিতে হবে। আমগুলো পোড়ানো হয়ে গেলে আমি এইভাবে আমগুলোকে তুলে নিচ্ছি। আর তুলে নেওয়ার পরে একটু এটা জাস্ট একটু একটা দিক একটু ভালোভাবে পুড়ে নিই, তার জন্য আমি এটা একটু রেখে দিলাম আর একটু পুড়িয়ে নিয়েছি। এবার আমটাতে একটু জল দিয়ে দিচ্ছি, মানে ঠান্ডা জল না, এমনি নর্মাল মানে জল দিয়ে দিলাম। শুধুমাত্র খুবই গরম রয়েছে, এখন তো খোসাটা ছাড়ানো যাবে না, সেই জন্য একটু ঠান্ডা হতে দিয়েছি। তারপরে একটু ঠান্ডা হয়ে গেলে এবার কিন্তু আমি খোসাটা ছাড়িয়ে নেব। আর দেখতেই পাচ্ছ কাঁচা আম কিন্তু পোড়ার পরে ভেতরটা দেখো কীরকম সুন্দর হয়ে গেছে। ঠিক আছে, এবার কি করব, এই যে আমের খোসাগুলো খুব সুন্দরভাবে সব ছাড়িয়ে নেওয়ার পরে আমি কিন্তু এই আমের পাল্পটা শুধুমাত্র নিয়ে নেব। ঠিক আছে, মানে আমটাকে এখন তো আটিটাও খুব বেশি শক্ত হয়নি, নরমই রয়েছে, সে আটি থেকে শুধুমাত্র শাঁসগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব। প্রথমে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে ভালো করে, আর তারপরে কিন্তু ভালোভাবে আম থেকে মানে আমের শুধুমাত্র শাঁসগুলোকে ছাড়িয়ে নিতে হবে। তো তার করতে করতে আমি ততক্ষণে কিন্তু বাকি উপকরণগুলো চলো রেডি করে নিচ্ছি। আমি এই যে পুদিনা পাতাগুলো নিয়েছিলাম, পুদিনা পাতাগুলো ডাঁট থেকে সব মানে মোটা মোটা যে শক্ত ডাঁটটিগুলো রয়েছে সেগুলো দিচ্ছি না, তাছাড়া ডগাগুলো কিন্তু দিয়ে দেওয়া হবে। আমি এই যে পুদিনা পাতাগুলো সব নিয়ে নিয়েছি, আর তার সঙ্গে এবার পুদিনা পাতার মধ্যে আমি একে একে বাকি উপকরণগুলো দিয়ে দেবো। আমি দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা। তোমরা যেরকম ঝাল পছন্দ করো, মানে এইটা আম পোড়ার শরবতটা কিন্তু একটু ঝাল ঝাল হবে, মিষ্টি মিষ্টি থাকবে, মানে সব রকম স্বাদ। ঠিক আছে, টক ঝাল মিষ্টি যেটা বলে, সে টক ঝাল মিষ্টি হবে, তবেই কিন্তু খুব সুন্দর লাগবে। তো যাই হোক, আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, তার সঙ্গে দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি চিনি। ঠিক আছে, যেহেতু মিষ্টি মিষ্টিও হবে সেজন্য চিনিটাও বেশ দিয়ে দিয়েছি। আর তারপরে এই যে এটাকে ভালো করে কিন্তু একটু পেস্ট করে নিয়েছি মিক্সিতে। আর এদিকে আমটার খোসা ছাড়িয়ে আমি একটু রেখে দিয়েছিলাম, কারণ যে শাঁসটা ছাড়িয়ে নেওয়া সেটা কিন্তু ওই গরম ছিল খুবই, যার জন্য তখন কিন্তু শাঁসটা ছাড়িয়ে নেওয়া যাচ্ছিল না। এবার ঠান্ডা হয়ে এসেছে, এবার এইভাবে কিন্তু আমটা থেকে আমি শাঁসটাকে আলাদা করে নেব। আর খুবই সুন্দর লাগে, যারা কখনো এখনও মানে যারা খাওনি এর আগে, তারা কিন্তু অবশ্যই একবার বানিয়ে খেতে পারো, খুবই সুন্দর লাগে। আর এই গরমে তো পুরো জমে যাবে, তো অবশ্যই বানিয়ে নিও। আর যারা খেয়েছো তারা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও তোমাদের কেমন লেগেছে খেতে। তো এই যে আমি চামচের সাহায্যে, মানে হাতে এখনও গরম লাগছে যার জন্য চামচের সাহায্যে আমি কিন্তু ভালো করে শাঁসটা আলাদা করে নিচ্ছি। আর ওদিকে কিন্তু পুদিনা, তার সঙ্গে কাঁচা লঙ্কা, নুন, চিনি সব কিছু দিয়ে আমি কিন্তু ভালো করে খুব সুন্দর করে কিন্তু পেস্ট করে নিয়েছি। আম থেকে কিন্তু সমস্ত শাঁসটা নিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই আমের শাঁসটাও কিন্তু আমি ভালো করে পেস্ট করে নেব। তার জন্য আমটাকেও দেখো আমি মিক্সিতে মধ্যে দিয়ে দিলাম, এবং দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল, খুব বেশি পরিমাণ জল আমি দিইনি। আর তারপরে এটাকেও কিন্তু ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে আমি বরফ দেব, তার জন্য বরফটাকে আমি প্রথমেই ভেঙে ভেঙে নিয়েছি
একটু, তা মানে ঠান্ডা হয়ে রয়েছে, আরও একটু মানে ভেঙে ভেঙে দিচ্ছি, মানে শুধুমাত্র বরফ গলা জল যেটা সেগুলো শুধুমাত্র দরকার বা সেটা নেব আমি। যার জন্য এই যে দেখো বরফগুলোকে আমি আগে থেকেই কুচি কুচি করে ভেঙে রেখে দিয়েছি। আর তারপরে এই যে মানে যে কুচি কুচি ভাঙা বরফ জল সমেত, মানে এক কথায় ঠান্ডা জল যেটা, ঠিক আছে, তো বরফ সমেত জলটা কিন্তু আমি এর মধ্যে নিয়ে নেব, একটা গ্লাসে নিয়ে নিচ্ছি। এই যে বরফটা খুব মানে একদম ছোট ছোট করে আমি কুচি করে দিয়েছি একদম, ঠিক আছে। তোমরা চাইলে মানে গোটা গোটা বরফ মানে যে আইস কিউবগুলো হয় সেগুলোও কিন্তু দিয়ে দিতে পারো, সেক্ষেত্রে অসুবিধে নেই। আর তারপরে আমি নিয়ে নিয়েছি সুন্দর সুন্দর দুটো গ্লাস, যেগুলো সারা বছর শোকেসে বা কাচের আলমারিতে তোলা থাকে। যাই হোক, তো সেই গাছের গ্লাস নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি জলজিরা, 1 চিমটি করে জলজিরা দিয়ে দেওয়ার পরে আমি মানে খুব সামান্য পরিমাণ করে দিয়েছি, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি এবার একটু করে বিট লবণ, ঠিক আছে। তোমরা চাইলে এমনি লবণও দিতে পারো। এবার যে ঠান্ডা জলটা মানে নিয়েছিলাম, সেই ঠান্ডা জলটা দিয়ে দিলাম একটু করে দুটো গ্লাসেই। আর তারপরে কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি যে পুদিনা যে পেস্টটা বানিয়েছিলাম, যে পুদিনা, কাঁচা লঙ্কা, চিনি এবং নুন সব কিছু একসঙ্গে পেস্ট বানিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর তারপরে কিন্তু এর মধ্যে আমের যে পাল্পটা বানিয়েছি, ঠিক আছে, সেটাকে ভালো করে এর মধ্যে দিয়ে দিলাম। আর এই যে একদম এবার শুধুমাত্র মানে চামচে করে ঘুরে দেওয়ার পালা, বা জাস্ট একটু ভালো করে মিশিয়ে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে, ঠিক আছে। এই যে এটা কিন্তু খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। আমি মিক্সির জারটা মানে পুরো পাল্প লেগে আছে অনেকটা, যার জন্য সেটা ধুয়েও একটু দিয়ে দিলাম জলটা। এবার কিন্তু খুব সুন্দরভাবে এটা রেডি হয়ে গেছে। একটু চামচে করে এটাকে জাস্ট গুলিয়ে নেব, ঠিক আছে। আর ওপর থেকে আরও একটু জলজিরা কিন্তু আমি ছিটিয়ে দিলাম, ঠিক আছে। তোমরা যদি জলজিরা না পছন্দ করো সেক্ষেত্রে কিন্তু জলজিরা অ্যাভয়েড করতে পারো, ঠিক আছে। আর আমি ওপর থেকে আবারও জলজিরা আর বিট লবণ সামান্য পরিমাণে ছড়িয়ে দিলাম। তো এই যে রেডি হয়ে গেছে আম পোড়ার শরবত। তোমাদের কেমন লাগলো দেখতে ভিডিওটি অবশ্যই জানিও। তো একটু গার্নিশিং করে দিই, ঠিক আছে, একটু পুদিনা পাতা, একটু লেবু, সমস্ত কিছু দিয়ে, আর লেবুটা দিয়েছি। আর এই লেবুটাকে কিন্তু খুব সুন্দরভাবে মানে যখন খাবে তখন কিন্তু লেবুর রসটাও এর মধ্যে আমরা দিয়ে দেব, তাহলেই কিন্তু একদম সুন্দরভাবে রেডি হয়ে যাবে। এই যে তৈরি হয়ে গেছে আম পোড়ার শরবত। কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই জানিও। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং অবশ্যই শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো। আজকের মতন আসছি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই, সবাই ভালো থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।